জি, আসসালামু আলাইকুম। কালকে যে রুগীটাকে আপনাদের দেখাইছিলাম সেই রুগীটাকে নিয়ে আজকে এখানে হসপিটালে রিলিজ দিয়ে দিছে। আমি আজকে দেখার জন্য আসছিলাম। তো যে ভাইকে আজকে রিলিজ দিয়ে দিছে। যেখানে আমরা ওনাকে আগে দিতেছি, ওনার বাচ্চা পুরো যেতে পারবো না। তো ৫ পর্যন্ত যত যেতে পারি আগে দেওয়ার চেষ্টা করবো। এই যে তার বাচ্চা দেখেন যেটা রিপোর্ট সব নিয়ে আসলে তাকে আগে দিচ্ছি। তার সংসার তো খুব খারাপ অবস্থা, যেখানে সে বলার মতো নাইগা। তো আপনার বিশেষ করে ভিডিও শেয়ার করেন যাতে এই লোকটা তো কিছু হেল্প হয়। আর ওনার তো যে একটা ছেলে আর দুটা মেয়ে, তো ছেলেটা আবার যে কিডনির সমস্যা। ওর আমি কালকে আপনার দেখাইছিলাম, তো আজকে আবার দেখা একটু যে ওর পেটে কিডনি সমস্যা, এই বাচ্চারাও কিডনি ভর্তি হওয়া লাগবে। উনিও কিন্তু আমার সাথে কাম কাজ করতে পারতেছে না। তো আপনারা যত পারেন ওনাকে সাহায্য করার চেষ্টা করেন একটু। আর ভিডিও বেশি শেয়ার করে যদি পারেন সাহায্য করেন, আপনারা ভিডিও বেশি শেয়ার করেন দুটো, যাতে এই থেকে কিছু টাকা আসলে আমি দেওয়ার চেষ্টা করুন ওদেরকে। আর কিছু বলবেন আজকে? কি বলবো যে কাজ কাম করতে পারে না, ওদেরকে বলেন বলেন। টাকা পয়সা নাই, পোলাটা চিকিৎসা করার লাগে, যদি কোনো সহযোগিতা পাইতাম এটাই। তো যতটুকু পারেন আপনারা ওনার জন্য চেষ্টা করবেন যে সাহায্য করার জন্য। আর ভিডিও শেয়ার করুন যাতে এই লোকটা সাহায্য হয়। তো আমরা ওনাকে গাড়িতে উঠে দিয়ে আসি। তো যদি পারি সম্ভব হলে আমি ওনার বাসায় যাওয়ার চেষ্টা করবো, কিন্তু আজকে গাড়িতে উঠে দিয়ে আসি। চলুন ভাই। আমি ওনার জন্য আগে যে ভিডিওটা করছিলাম তাতে ওনার নাম্বার দেওয়া ছিল। তো আমি এই ভিডিওতে ওনার নাম্বারটা একবার আপনাকে দিয়ে দিতেছি। তো আপনারা যারা ওনাকে সরাসরি সাহায্য করতে চান তারা এই নাম্বার যোগাযোগ করুন। এখন লোকটাকে গাড়িতে উঠে দেওয়ার জন্য আস্তে আস্তে আমরা নিচে দিয়ে যাইতেছি। আমরা লিফট থেকে বের হয়ে সোজা রাস্তার দিকে হাঁটতেছিলাম। এই যে যে ভদ্র মহিলাকে দেখতেছেন ঘোরা ঘুরে হাঁটতেছে, এটি ওনার ওয়াইফ। আর সামনে যে সন্তানটিকে দেখতেছেন হাঁটতেছে, ওটি তো তার সন্তান। আমি তাদের সবাইকে নিয়ে গেটের দিকে যাইতেছিলাম গাড়িতে উঠে দেওয়ার জন্য। তার ওয়াইফের পায়েও সমস্যা। আসলে আমি কি বলবো, আল্লাহ যখন কাউকে সমস্যা দেয় তখন দেখা যায় এমন ভাবে সমস্যা দেয় যে পরীক্ষাটা এমন ভাবে করে যে তার আসলে আর কোনো কুলকিনা থাকে না। আমরা এখন গেট দিয়ে বের হয়ে দেখি সামনে যায় কি গাড়ি পাওয়া যায়। যদি তাকে সিএনজি পাই সিএনজি উঠে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি লোকটাকে একটি সিএনজির পাশে বসিয়ে আবার সিএনজি খুঁজতেছিলাম। এরপরে ওই সিএনজি এলাকে বললাম যে ওই সিএনজির সাথে কথা মিলে পরে সিএনজি এলাকে রেডি করে দিলাম এবং তাদেরকে সিএনজিতে উঠে দিতেছি। এবার সিএনজি আল্লাহর সাথে সব কথা হয়ে গেল। এখন আমি তাদের ব্যাগগুলো প্রথমে সিএনজিতে দিয়ে দিতেছি। ভাই আসেন ভাই, দেন। আপনি আগে ওঠেন, আপনি আগে উঠবেন নাকি? না ভাই আগে উঠবো, আপনি আগে ওঠেন। ভাইয়ের নাম তো শুরু করে করছিলাম, আপনি আগে ওঠেন। ভাই আসেন। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান ভাই। ভাই আল্লাহ হাফেজ, দোয়া করেন, ঠিক আছে? আর আমি যদি কিছু করতে আপনার জন্য ইয়া করবো, সমস্যা নাই গা। দোয়া চাই। আচ্ছা ও আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ অবশ্যই সুস্থ আছে, অবশ্যই হবে ভাই। আচ্ছা যান ভাই, একটু রুগী মানুষ তো সাবধান নামাজ দিন। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই শান্ত হবেন। তো আমার অবস্থান থেকে আমি যতটুকু পারছি তাদের জন্য করার চেষ্টা করছি এবং ওনারা যাওয়ার সময় বলছিল যে ভাই আমার জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম। তো ওই যে ওই মহিলা এবং ওই ভাইকে আমরা বিদায় করেছিলাম আজকের মতো এই পর্যন্তই। তো ইনশাল্লাহ এরকম আপনাদের অবস্থান যে যেহেতু সাহায্য করার চেষ্টা করুন, মানুষের পাশে থাকুন এবং আমার ভিডিও শেয়ার করুন, যাতে এই এরকম ভিডিওর মাধ্যমে আমার মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।